আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন আর্থিক বিবরণী অধ্যয়ন করি সেক্ষেত্রে সমন্বয় যদি বলা থাকে যন্ত্রপাতির উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। রেওয়া মিলে যন্ত্রপাতি আছে মনে করি 1,00,000 টাকা। রেওয়া মিলে যন্ত্রপাতি মনে করি 1,00,000 টাকা দেওয়া আছে এবং সমন্বয়ে বলা হলো যন্ত্রপাতি বা কলকবজার উপরে 10% হারে অবশ্যই ধরতে হবে। এই সমন্বয়টার সমাধান কী হবে, তাই না? অনেক সহজ একটি সমন্বয়, তারপরেও সহজ হলেও বিশেষ করে জানা না থাকলে তো সমস্যা হবে। এখন যন্ত্রপাতির যে অবচয়, এটা নিয়ে আমরা জাবেদা কী করব? সমন্বয় জাবেদা হবে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এবং টাকা হবে ওই যে 1,00,000 টাকা যন্ত্রপাতি আছে, 1,00,000 টাকার উপরে 10% হিসেব করে সম্ভবত হবে 10,000 টাকা। এই 10,000 টাকা নিয়ে জাবেদা করব অবচয় খরচ ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অথবা করতে পারি অবচয় খরচ যন্ত্রপাতি ডেবিট, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি ক্রেডিট। এবং আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব, সেই ক্ষেত্রে কোথায় কোথায় বসবে, তাই না? সমন্বয় জাবেদা তো আমাদের কার্যপত্র করার সময় প্রস্তুত করতে হয়, কিন্তু আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব সেই ক্ষেত্রে এই সুনামের যন্ত্রপাতির যে অবচয় ধরা হলো পার্সেন্টেজ কেটে যেটা হবে, এই টাকাটা পরিচালন ব্যয়ের মধ্যে যন্ত্রপাতির অবচয় নামে বসবে। এই টাকাটা পরিচালন ব্যয়ের মধ্যে যন্ত্রপাতির অবচয় নামে বসবে, কারণ এটি খরচ। আর একবার আমরা যখন স্থায়ী সম্পদ লিখব তখন তো যন্ত্রপাতি লিখব, ওইখানে যন্ত্রপাতি হতে বিয়োগ হবে, বাদ পুঞ্জীভূত অবচয় নামে। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি। যন্ত্রপাতির উপরে 10% হিসেব করে যে টাকা হয় সেটা একবার পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, আর একবার এই যন্ত্রপাতি হতে বিয়োগ হবে স্থায়ী সম্পদ পাশে। ধন্যবাদ সবাইকে।